নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সার্বিক তত্ত্বাবধানে ও নারায়ণগঞ্জ জেলায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়িত প্রথম নারায়ণগঞ্জ জেলার হবিগঞ্জে 14 জুলাই বিকেল 3টায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ উদ্বোধন করা হয়। বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে 36 জুলাই 2024-এ ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে বিজয় অর্জিত হয়েছে। এই বিজয়ের বর্ষপূর্তিতে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সারা দেশে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ নির্মাণ করেছে। এরই পরিপ্রেক্ষিতে নারায়ণগঞ্জে প্রথম জুলাই স্মৃতিস্তম্ভ গড়ে তোলা হয়। নারায়ণগঞ্জ জেলায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ উদ্বোধনের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদ এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুর আবরার, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন সংশ্লিষ্ট কর্মকর্তারা। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়ার অক্লান্ত পরিশ্রম ও খুব দ্রুত জায়গা নির্ধারণ করে তার তত্ত্বাবধানে এই জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের স্মরণে শহীদ পরিবারের পক্ষ থেকে যুদ্ধাহত ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং অতিথিরা শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে অতিথিরা তাদের বক্তব্যে জুলাই স্মৃতিকে ধরে রাখতে এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে সোচ্চার থাকার আহ্বান জানান। অনুষ্ঠানের শেষে জুলাই শহীদ ও আহত সহ সবার জন্য মোনাজাতের মাধ্যমে দোয়া করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার প্রশাসনিক বিভিন্ন কর্মকর্তা, আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বৈষম্য বিরোধী ছাত্র জনতা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সামাজিক ব্যক্তি সহ বিভিন্ন গণমাধ্যমের ব্যক্তিবর্গ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ইনশাআল্লাহ যেই গতিতে বিচার এগিয়ে চলেছে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের সরকারের শাসন আমলেই এই হত্যাকাণ্ডের বিচার হবে।